আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুক প্রোফাইল নষ্ট করবেন বা ডিলিট করবেন। তো এর জন্য আমরা প্রথমত ফেসবুকে যে থ্রি ডট মেনু রয়েছে উপরে যে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এই যে উপরের দিকে সেটিং অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনার এখানে চলে আসবে যে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ এই যে এটা পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেবেন। আমি পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেওয়ার পরে এই যে আবারও নিচের দিকে চলে আসছে যে পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করে দেবেন। তো আমি আবার এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে নিচের দিকে একটা অপশন আসছে যে অ্যাকাউন্ট উইনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনার এখানে দুটো অপশন চলে আসছে, একটা হচ্ছে যে মেমোরিয়ালেশন আর একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন। তো আপনাকে দ্বিতীয় অপশন যেটা রয়েছে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিটেশন, এটাতে ক্লিক করতে হবে। এটাতে আমি ক্লিক করে দিলাম। এটাতে আমি ক্লিক করার পরে আপনার এখানে যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেই অ্যাকাউন্টগুলো চলে আসবে। এই যে আমার এখানে 3টা অ্যাকাউন্ট রয়েছে, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর 2টা ফেসবুক অ্যাকাউন্ট। তো আমি যেহেতু আমার মেন ফেসবুকটা ডিলিট করবো না, আমি একটা প্রোফাইল ডিলিট করবো, তো আমি প্রোফাইলটাতে ক্লিক করে দেবো। এই প্রোফাইলটা আমি ডিলিট করবো, এখানে ক্লিক করবো। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আমার এখানে 2টা অপশান চলে আসছে। এই যে দেখেন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট এডিশনাল ফেসবুক প্রোফাইল, একটা হচ্ছে ডিলিট এডিশনাল ফেসবুক প্রোফাইল। তো আপনাকে দুইটা কাজ এখানে হচ্ছে, আপনি যখন ডিঅ্যাক্টিভেশন দিবেন, ডিঅ্যাক্টিভেশন প্রোফাইল দিলে আপনার এখানে ফেসবুক অ্যাকাউন্টটা আপাতত আপনার বন্ধ হয়ে যাবে। আপনার কোনো ফেসবুক ফ্রেন্ড বা কোনো যারোর সাথে চ্যাট করেছেন, আপনি মেসেজ করেছেন, কেউ আপনাকে খুঁজে পাবে না, এটা বন্ধ হয়ে থাকবে। যখন আপনি আবার নতুন করে আপনার পাসওয়ার্ড দিয়ে এটাকে ক্রিয়েট করবেন, তখন এটা আবার পুনর্জীবিত হবে, সবাই আবার আপনাকে খুঁজে পাবে, সবাই আবার দেখবে। আর যখন ডিলিট এডিশনাল ফেসবুক প্রোফাইল দিবেন, তখন ডিলিট করে দেওয়ার সাথে সাথে এটা যখন ডিলিট করে দেবেন, তখন আর কেউ আপনাকে পাবে না, আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো আমি এখন যেহেতু আমি প্রোফাইলটা ডিলিট করে দিতে চাইছি, তো আমি ডিলিটে ক্লিক করব। আমি ডিলিটে ক্লিক করে দিলাম। এরপর আমি এখানে যে কন্টিনিউ বাটন রয়েছে, কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার এখানে চাইতেছে যে কী কারণে আপনি ফেসবুকটা ডিলিট করতে চাইতেছেন। তো আপনি এখানে কারণ উল্লেখ করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। এখানে আমি কিছু উল্লেখ করবো, আমি কন্টিনিউতে দিয়ে দিলাম। কন্টিনিউতে দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন আমার এখানে অপশন ডিঅ্যাক্টিভেশন প্রোফাইল, গো টু অ্যাক্টিভিটি লগ, ডাউনলোড ইনফরমেশন, অর্থাৎ আপনি আপনার ফেসবুকে যে ইনফরমেশনগুলো রেখেছেন, ভিডিও বা পোস্ট, ছবি যেগুলো রাখছেন, ওগুলো ডাউনলোড করে নিতে পারবেন ডিলিট করার আগে। তো আমি এখন ওগুলো কিছু ডাউনলোড করবো না, আমি কন্টিনিউতে ক্লিক করে দেবো। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আমার কাছে এখানে আমার ফেসবুক পাসওয়ার্ড চাইতেছে, তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিব। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এই যে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে আবারও আমার এখানে ডিলিট চাইতেছে, আবারও সতর্কতামূলক তারা আমার এখানে আবার ডিলিট চাইতেছে। এই যে দেখেন এখানে একটা জিনিস লেখা আছে, আপনার ওয়ান্স ইউ সিকিউরড ইউর প্রোফাইল ফর ডিলিটেশন ইউ হ্যাভ 30 দিন। অর্থাৎ আপনি যখন প্রোফাইলটা ডিলিট করে দেবেন, তখন 30 দিনের মধ্যে আপনি চাইলে আবার লগ ইন করতে পারবেন প্রোফাইলটা। আর যদি আপনি 30 দিনের মধ্যে ডিলিট না করেন, তাহলে একেবারে ডিলিট হয়ে যাবে আর প্রোফাইলটা আনতে পারবেন না। তো আমি এখন ডিলিট প্রোফাইলে ক্লিক করে দিব। যে ডিলিট প্রোফাইল যেটা আছে এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমি একটু অপেক্ষা করতেছি যে প্রোফাইলটা ডিলিট হয়ে যাচ্ছে। দেখেন আমার প্রোফাইলটা অটোমেটিক ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে আমার অন্য প্রোফাইলে লগ ইন হয়ে গেছে। তো এভাবে আপনারা প্রোফাইলটা ডিলিট করতে পারেন। এখন 30 দিনের মধ্যে আপনি চাইলে আবারও প্রোফাইলটা ফিরিয়ে আনতে পারেন। যে আমি আপনাদেরকে দেখাই, আমার এই প্রোফাইলটা এখন আর নাই। যে আমার এখানে 3টা প্রোফাইল ছিল, এখন আর নাই, এখন একটা প্রোফাইল আছে এখানে। তো আপনারা এইভাবেই ফেসবুক প্রোফাইলটা ডিলিট করতে পারেন। এই ছিল আজকের ভিডিও থেকে যদি একটু উপকৃত হন, তো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।